সম্মানিত দিনী ভাই ও বোন, 2025 সালের মাহে রমজান আমাদের খুবই সন্নিকটে চলে এসেছে। আমাদের কয়েকটি বিষয় জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো হলো, সম্মানিত দিনী ভাই ও বোন, রোজা নিয়ত কি এবং ইফতারের নিয়ত কি, রমজানের রোজা কিভাবে রাখতে হবে এবং রোজা রেখে কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয়ে যাবে, এবং তারাবির নামাজ কিভাবে পড়তে হবে, তারাবির নামাজ কয় রাকাত এবং কয় রাকাত পরপর দোয়া পাঠ করতে হবে, কোন দোয়া পাঠ করতে হবে এবং দোয়াগুলো না পারলে এর বিকল্প কি, এবং রমজানের রোজার যে নিয়ত রয়েছে সে নিয়ত না পারলে এর বিকল্প কি, এবং ইফতারের নিয়ত না পারলে বিকল্প কি। এই সমস্ত বিষয় অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য। তাই এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা প্রথমে জানব, যেহেতু তারাবির থেকে রোজা বেশি গুরুত্বপূর্ণ, তাই আমরা রোজা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জানব যে রোজার নিয়ত কিভাবে করতে হবে। রোজার নিয়ত হলো, আমি বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। এভাবেই নিয়তটি করার চেষ্টা করবেন। যদি না পারেন এর বিকল্প কি নিয়ত করবেন তা আমি বলে দিব ইনশাআল্লাহ। রোজার নিয়তটি হলো, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়াটি আমি আরও একবার সহি শুদ্ধ করে উচ্চারণ করে দিচ্ছি, আপনারা ঠিক এভাবেই দোয়াটি মুখস্থ করে নেবেন। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটি হলো রোজা রাখার আরবি নিয়ত। এই নিয়তটি কখন করিবেন এবং এই নিয়ত না পারিলে বিকল্প কি করবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, এই নিয়তটি করিতে হবে সেহরি খাওয়ার পূর্বে। আপনি চেষ্টা করবেন আগের দিন নিয়তটি করার। যেমন আপনি আজকে রাতে সেহরি খাবেন, আপনি ঘুমানোর আগেই নিয়তটি করার চেষ্টা করিবেন। যদি না পারেন তাহলে কমপক্ষে আপনি যখন সেহরি খাবেন অবশ্যই সেহরি খাওয়ার আগে নিয়তটি করিবেন। তবে নিয়ত করার নিয়ম হলো যে এই দিন রোজা রাখবেন তার পূর্বের দিন। যেহেতু এখানে গদাম মানে আগামীকাল শব্দটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, অতএব আপনারা প্রত্যেকে যথেষ্ট চেষ্টা করিবেন যেই দিন আপনি সেহরি খাবেন রোজা রাখবেন তার পূর্বের দিন নিয়ত করে রাখবেন। যদি না পারেন কমপক্ষে সেহরি খাওয়ার পূর্বে আপনি নিয়তটি করবেন। তাও যদি না পারেন ভুলে যান, আপনি সেহরি খাবেন যখন সেহরি খাওয়ার পরেও নিয়তটি করতে পারেন যদি ভুলে যান। আর যদি মনে থাকে তাহলে আপনি অবশ্যই সেহরি খাওয়ার পূর্বেই নিয়তটি করে নেবেন ইনশাআল্লাহ। নিয়তটি এভাবে করিবেন, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর যদি এই নিয়ত করা আপনার জন্য কষ্টকর হয়ে যায়, নিয়তটি না করিতে পারেন, মুখস্থ করতে না পারেন, আপনি চাইলে স্ক্রিনে বাংলায় লেখা আছে দেখে দেখেও করে নিতে পারেন। যদি তাও সম্ভব না হয়, আপনার কাছে জোর জুলুম হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, তাহলে আপনি এইভাবে নিয়তটি করবেন যে আমি আগামীকাল রোজা রাখবো। এতটুকু বললেই যথেষ্ট হবে যে আমি আগামীকাল রোজা রাখবো। যদি আপনার আগের দিন তথা পূর্বের দিন মনে না থাকে তাহলে যখন সেহরি খাবেন সেহরি খাওয়ার পূর্বে আপনি নিয়ত করে নেবেন যে আমি আজকে রোজা রাখবো। তাও যদি সম্ভব না হয় সেহরি খাওয়ার পরে নিয়তটি করবেন যে আমি আজকে রোজা রাখবো। আপনার নিয়ত যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন রোজা রাখার পরে আমরা যখন ইফতার করব, ইফতারের সময় কোন দোয়া পরে ইফতার করব? হাদিসের মধ্যে যে দোয়া পাওয়া যায় সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা হাদিসের মধ্যে পাওয়া যায় না।
হাদিসের মধ্যে শুধু এতটুকু রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আপনারা এতটুকুই বলবেন ইনশাআল্লাহ, বেশি বলার দরকার নেই। তবে যদি বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নেই। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এতটুকু আপনারা বললেও পারেন, না বললেও পারেন। তবে এটা হলো ইফতারের দোয়া। আপনারা যদি এই দোয়া না পারেন, এবং এই দোয়া কখন পড়বেন, আপনি ইফতার যখন করবেন, যখন মুখে পানি দিবেন বা খেজুর দিবেন, খেজুর দেওয়ার আগে দোয়াটি পড়ে অতঃপর মুখে খাবার তুলে দিবেন। এখন এই দোয়া যদি না পারেন তাহলে কোন দোয়া পাঠ করবেন বা কিভাবে নিয়ত, কিভাবে আপনি ইফতার করিবেন। আপনি এভাবে বলবেন যে আমি ইফতার করছি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পানি পান করবেন বা খেজুর খাবেন। এইভাবে ইফতার করিলেও আপনার রোজা সম্পূর্ণ হবে, আপনার রোজা আদায় হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এখন আমরা তারাবি নিয়ে কয়েকটি বিষয় জানবো ইনশাআল্লাহ। সে বিষয়গুলো হলো তারাবির নামাজ কয় রাকাত পড়ব, কিভাবে পড়ব, এবং কয় রাকাত পর পর দোয়া পড়ব, কোন দোয়া পড়ব, তারাবির নামাজের নিয়ত কি করিব, এবং দোয়া না পারিলে এবং তারাবি নামাজের আরবি নিয়ত না পারিলে এর বিকল্প কি করব। সম্মানিত দিনী ভাই ও বোন, তারাবির নামাজ পড়ার জন্য আপনাকে প্রথমে জানতে হবে তারাবির নামাজ কখন পড়বেন। তারাবির নামাজের সময় হলো এশারের আজান হওয়ার পরে 4 রাকাত এশারের সুন্নতে মুআক্কাদা পড়বেন। সুন্নতে গায়রে মুআক্কাদা 4 রাকাত সুন্নত পড়ার পরে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। অতঃপর বিতির এবং নফল নামাজকে রেখে দিবেন। বিতিরের নামাজ আপনি তারাবির নামাজ শেষ করে পড়বেন, এবং নফল নামাজও তারাবি শেষ করে চাইলে 2 রাকাত নফল পড়তে পারেন, আবার ছেড়ে দিতে পারেন। তবে তারাবি শেষ করে অবশ্যই আপনাকে বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ পড়িতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, তারাবির নামাজের নিয়ত কিভাবে করিবেন। তারাবির নামাজের জন্য আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এই নিয়তটি করিবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। নিয়তটি আবারও পড়ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। এইভাবে তারাবির নিয়তটি করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন কথা হলো যে আমি যদি এইভাবে নিয়ত করিতে না পারি তাহলে কোন নিয়ত করিব বা এর বিকল্প কি রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, তারাবির নামাজের এই নিয়ত যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলায় ছোট্ট নিয়তটি করবেন। নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে তারাবির নামাজ পড়িতেছি। এভাবে নিয়ত করলে আপনি রাকাত যদি উল্লেখ করেন করতে পারেন, না করলেও সমস্যা নেই, আপনি চাইলে এইভাবে পড়তে পারেন, আমি কিবলামুখী হয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়িতেছি। নিয়তটি একবারই করতে হবে, 2 রাকাত পরপর যে নিয়ত করিতে হবে বিষয়টি এমন না। এখানে বিষয়গুলো লক্ষ্য রাখবেন। প্রথম রাকাতে শুধু নিয়ত করিবেন, অতঃপর আপনাকে আর কষ্ট করে নিয়ত করিতে হবে না। তাই আপনি এভাবে নিয়তটি করতে পারেন, আমি তারাবির নামাজ পড়িতেছি, এতটুকু বললেই যথেষ্ট হবে। অতঃপর আপনি তারাবির নামাজ আরম্ভ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর এভাবে 2 রাকাত তারাবির নামাজ যখন সম্পূর্ণ করবেন, 2 রাকাত তারাবির নামাজ পড়ে আপনি কোন দোয়া পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 রাকাত তারাবির নামাজ পড়ে একটি দুরূদ পাঠ করিবেন। সেই দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন। 2 রাকাত তারাবির নামাজ পড়ে পড়ে একটি করে দুরূদ পাঠ করিবেন, এবং 4 রাকাত পর পর এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমি বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং মুখে উচ্চারণ করছি, আপনারা দোয়াটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিক
والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এখন কথা হলো এই দোয়াটি যদি আপনারা না পারেন এর বিকল্প কোন দোয়া রয়েছে বা কি দোয়া পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি একটু বড় হওয়ায় অনেকেই হয়তোবা মুখস্থ করতে পারবেন না, দোয়াটি পাঠ করতে পারবেন না, আপনাদের জন্য হয়তোবা অনেকের জন্যই কষ্টকর হয়ে যাবে। অতএব আপনাদের জন্য এর বিকল্প হলো আপনি তাসবিহ পাঠ করিতে পারেন অথবা দুরূদ পাঠ করিতে পারেন। এই তাসবিহ পাঠ করিতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ পাঠ করিতে পারেন অথবা এই তাসবিহ যদি পাঠ করতে আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি তাও না পারেন একটি দুরূদ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি এই সমস্ত দোয়া নাও পড়েন তবুও আপনার নামাজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে 2 রাকাত করে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তাহলে এখানে কথা হলো 2 রাকাত পর দুরূদ পাঠ করিবেন এবং 4 রাকাত পরে দোয়াটি পাঠ করিবেন। দোয়া না পারিলে যে তাসবির কথা বলেছি তাসবিহ পাঠ করিবেন। তাসবিহ যদি না পারেন তাহলে শুধু দুরূদ পাঠ করলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো দুরূদ পাঠ করলেই হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে 20 রাকাত তারাবির নামাজ যখন সম্পূর্ণ করবেন, আরেকটি কথা বলে রাখি, অনেকেই হয়তোবা মতভেদ রয়েছে, অনেকে 8 রাকাত, অনেকেই 20 রাকাত। সম্মানিত দিনী ভাই ও বোন, পৃথিবীর সবচেয়ে বড় বড় জায়গা যেখানে রয়েছে, বড় বড় মসজিদ, বাইতুল্লাহ, সেখানেও তো 20 রাকাত তারাবি হয়। তাহলে আপনি তো 20 রাকাতই পড়বেন। বাংলাদেশে আমরা বসবাস করি, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় যেই মসজিদ বাইতুল মুকাররম, সেখানেও 20 রাকাত তারাবি হয়। তাহলে আপনি 20 রাকাত পড়বেন। বাংলাদেশে সবচাইতে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, সেখানেও 20 রাকাত হয়। আপনি 20 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। সাহাবা ইকরামরা 20 রাকাত পড়েছেন। আমরা তো তাদের থেকে বড় নয়, তারা তো আমাদের থেকে অনেক বড়, আমাদের মাথার তাজ তারা। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, 20 রাকাত তারাবি, এর মধ্যে কোনো সন্দেহ করবেন না, ইনশাআল্লাহ 20 রাকাত তারাবি আপনারা পড়ে নেবেন। সাহাবা ইকরামরা যদি পড়তে পারে আমরা কেন পারবো না? অবশ্যই আমরা 20 রাকাত নামাজ পড়ে নিব ইনশাআল্লাহ। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি রোজা এবং তারাবির নামাজ আপনারা সম্পূর্ণভাবে পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, নিষ্পাপ বানিয়ে দিবেন, মাসুম বানিয়ে দিবেন, আমাদের আর কোনো গুনাহ থাকবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রসুল বলেন রমজান পেয়ে যারা নিজের গুনাহ খাতাকে মাফ করাইতে পারল না তারা ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। 3 ব্যক্তির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। তার মধ্যে এক ব্যক্তি হলো যারা রমজান মাস পেয়ে নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসপ্রাপ্ত বলেছেন। অতএব আমাদেরকে বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমাদের জিন্দেগির গুনাহগুলোকে এই রমজান মাসে মাফ করাইতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, তারাবি এবং রমজানের বিষয় নিয়ে, রোজার বিষয় নিয়ে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব, আমি জানিয়ে দিব ইনশাআল্লাহ, সুস্পষ্ট করে জানিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা অল্প সময়ের মধ্যে 2 রাকাত তারাবির নামাজ পড়ে শিখবো ইনশাআল্লাহ। কিভাবে তারাবির নামাজ পড়তে হবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, আপনারা হুবহু এইভাবে তারাবির নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে জায়নামাজ দাঁড়িয়ে নিয়তটি করিবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। এই নিয়ত না পারিলে নিয়ত করিবেন আমি তারাবির নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতঃপর আমিন বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এখন কথা হলো কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়বেন যে কোনো সূরা দিয়ে আপনি কোরআনুল কারীমে যে কোনো সূরা পারেন সেই সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে পারেন আমি সূরা ফিল থেকে শুরু করছি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করা যায় তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন রব্বানা লাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না যদি পারেন অবশ্যই দোয়াটি পাঠ করে নেবেন দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করবেন এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরাতুল ফাতিহা শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অতঃপর আমিন বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর আপনি পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন তবে একটি বিষয় লক্ষণীয় আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছিলেন দ্বিতীয় রাকাতে তার পরবর্তী এবং তার থেকে ছোট একটি সূরা পাঠ করবেন আমি আপনাদের বোঝানোর জন্য একটি ছোট্ট সূরা পাঠ করব তা হলো সূরাতুল কুরাইশিন লিইলাফির সূরাটি لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন 5 বার অথবা 7 বারও আপনারা চাইলে তাসবিহটি পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন
সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক এইভাবে 2 রাকাত করে করে 20 রাকাত তারাবির নামাজ পড়ে শেষ করবেন। 20 রাকাত তারাবির নামাজ পড়ার পরে আপনি মোনাজাত করবেন। সেই মোনাজাতটি কিভাবে করবেন? আপনি মোনাজাতের মধ্যে যে দোয়াটি পাঠ করিবেন, সেই দোয়া না পাঠ করতে পারিলে কোন দোয়া পাঠ করিবেন আমি বলছি। তারাবির নামাজের মোনাজাতের সেই দোয়াটি হলো এইভাবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এইভাবে দোয়াটি পাঠ করিতে হয়। যদি এই দোয়া না পারেন তাহলে কোন দোয়া পাঠ করবেন? যদি এই দোয়া না পারেন তাহলে এইভাবে দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়া করবেন বা বাংলায় দোয়া করতে পারেন বা আর কয়েকটি দোয়া পাঠ করিতে পারেন। অতঃপর রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে দোয়াটি শেষ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, উপকারী ছিল। অতএব প্রত্যেকেই এই ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।